নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। দুই দাগে আছে সমাজবিদ্যা শব্দটি ইংরাজি প্রতিশব্দ হলো সোসিওলজি। পরের প্রশ্ন, সমাজের একক হলো গোষ্ঠী, জনসমাজ ও সংগঠন। চার দাগে আছে সমাজবিদ্যা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগস্ট ক্রোধ। পাঁচ দাগে আছে সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। ছয় দাগে আছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো বস্তুবাদী বিজ্ঞান। সাত দাগে আছে ফাদার অফ এডুকেশনাল সোসিওলজি বলা হয় এমিল দুরখেইম। আট দাগে আছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের উৎস হলো শিক্ষাক্ষেত্রে সমাজতান্ত্রিক আগ্রহ। নয় দাগে আছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান আলোচনা করে সামাজিক ক্ষেত্রে শিক্ষা প্রক্রিয়ার গঠনগত এবং পরিবর্তনশীল বিষয়বস্তু নিয়ে। পরের প্রশ্ন দেখো, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের মূল বিষয় হলো সামাজিক মিথস্ক্রিয়ার প্রক্রিয়া। 11 দাগে আছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতির অন্তর্ভুক্ত শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্ক, সমাজের অগ্রগতি এবং ব্যক্তি ও সমাজের মধ্যে সমন্বয়। পরের প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের একটি উপক্ষেত্র হলো সামাজিক মিথস্ক্রিয়া। 13 দাগে আছে সমাজবিজ্ঞানীগণ শিক্ষাকে কোন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতেন? সামাজিক। পরের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত হলো শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন। পরের প্রশ্ন, কোন দল বা সমাজের একটি অপরিহার্য বিষয় হলো শৃঙ্খলা? 16 দাগে আছে শিক্ষা বিজ্ঞানের অন্যতম ভিত্তি হলো সমাজতত্ত্ব। 17 দাগে আছে শিক্ষা ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক কটি? তোর হবে ত্রিমুখী। 18 দাগে আছে আধুনিক অর্থে শিক্ষা হলো সারা জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের একটি চলমান প্রক্রিয়া। 19 দাগে আছে আধুনিককালের শিক্ষালয়ের একটি প্রধান কাজ হিসাবে গণ্য হয়েছে শিশুর সামাজিকরণ প্রক্রিয়া। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিকভাবে পাঠ্যক্রম হলো সামাজিক চাহিদা পূরণের একটি মাধ্যম। 21 দাগে আছে বর্তমানে প্রত্যেকটি পাঠ্যক্রম সামাজিক উপযোগিতার উপর ভিত্তি করে হয়। পরের প্রশ্ন, গান্ধীজির সেবা গ্রাম পদ্ধতিটি গড়ে উঠেছিল শিক্ষার্থীদের সামাজিক পরিবেশের উপর ভিত্তি করে। 23 দাগে আছে বর্তমানে শিক্ষার ক্ষেত্রে একটি সামাজিক মডেল হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 24 দাগে আছে বিদ্যালয়ের সকল দিকের চিন্তাধারার মূলে রয়েছে সমাজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, শিক্ষা ছাড়া সমাজবিদ্যা হলো আত্মা ছাড়া শরীর। 26 দাগে আছে সমাজবিদ্যা ছাড়া শেখা হলো চাকাবিহীন গাড়ির মতো। 27 দাগে আছে আধুনিক শিক্ষার শিক্ষকদের কর্তব্য ও দায়িত্ব নির্ধারিত হয় সমাজতান্ত্রিক চিন্তাধারার মাধ্যমে। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞানের প্রধান ধারণা হলো সামাজিক ব্যক্তি। 29 দাগে আছে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সমাজবিদ্যা আইনের বিকাশ ঘটায়, নীতির বিকাশ ঘটায়। 30 দাগে আছে আধুনিক সমাজ বিজ্ঞান তৈরি করে তথ্য ভাণ্ডার। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।